তখন অরুণ একটি পুরনো পুঁথি দেখতে পেল। তাতে লেখা ছিল এই কুয়োটা ব্রিটিশ আমলের, যেখানে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা অনেক বিপ্লবীদের জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তাদের আত্মা এখনো মুক্তি পায়নি এবং বিচার চাইছে। ঠিক এইটুকু পড়ার পরই রাজু মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ উল্টে গেল এবং মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগলো। দেখে মনে হচ্ছিল যেন কোনো আত্মা তার শরীর দখল করে নিয়েছে। অরুণ ও মোহন তাকে সামলাতে গেলে হঠাৎ দেওয়াল কেঁপে উঠল। চারদিক থেকে আওয়াজ আসতে লাগলো, আমাদের মুক্তি দাও, আমরা বিচার চাই। মোহন ভয়ে চিৎকার করে দৌড়ে পালায়। অন্ধকারে কেউ তার গলা টিপে ধরল এবং তার চিৎকার অরুণের হৃদয়ে আঘাত করল। এরপর শুধু অরুণ ও অজ্ঞান রাজু পড়ে রইল। অরুণ সাহসের সাথে পুঁথিটা আরও পড়ল। তাতে লেখা ছিল আত্মাদের শান্তি দেওয়ার একটি উপায় আছে, তাদের মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করা এবং সমস্ত গ্রামের সামনে তাদের সম্মান জানানো। কোনো মতে রাজুকে টেনে উপরে নিয়ে এলো অরুণ। গ্রামের লোকদের ডেকে সে সব কথা খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তখনই তীব্র ঝড় উঠল এবং কুয়োর থেকে শত শত ছায়া বেরিয়ে এলো। অরুণ চিৎকার করে বলল, আমরা তোমাদের ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ থেকে তোমাদের সম্মান জানানো হবে, তোমাদের আত্মত্যাগ বৃথা যাবে না। গ্রামবাসীরা মোমবাতি জেলে কুয়োর চারপাশে জড়ো হলো এবং বিপ্লবীদের নাম উচ্চারণ করে প্রার্থনা শুরু করল। সঙ্গে সঙ্গে আত্মারা ধীরে ধীরে আলোয় পরিণত হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। রাজু স্বাভাবিক হয়ে গেল। কুয়োটা শেষবারের মতো গর্জন করে উঠল এবং তারপর শান্ত হয়ে গেল। অরুণ ও গ্রামবাসীরা কুয়োটা পাথর দিয়ে বন্ধ করে দিল। তারপর থেকে সেই গ্রামে আর কোনো মানুষ বা প্রাণী উধাও হয়নি বা কোনো অদ্ভুত আওয়াজও শোনা যায়নি। কিন্তু গল্পটি এখানে শেষ হয় না। সেই রাতে অরুণ স্বপ্নে দেখল মোহন তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, আমরা সবাই চলে গেলাম, কিন্তু আমি এখনো এখানেই আটকে আছি।